সুপ্রভাত। আশা করি সবাই খুব খুব ভালো আছো। চারপাশটা শুধু দেখো, আমিও দেখছি। শান্ত সবুজ মানে পাহাড়ি পরিবেশ আর মানে নদীর জলের শব্দ। সকালবেলা নিশ্চয়ই তোমরা ঝিঝির ডাক শুনতে পাচ্ছ। ঝিঝি পোকা তো ডেকেই চলেছে। আর এত সুন্দর চারপাশটা, কালকে রাতে যখন ঢুকলাম তখনও এতটা বুঝতে পারিনি। তখন তো এই ভিউটা পাইনি, কিছু বোঝাও যাচ্ছিল না পাশে কি আছে। সকালবেলাটা সত্যিই সুন্দর। এখন বাজে ভোর 5:30। সবাই ঘুমোচ্ছে, মিঠাই ওঠেনি, তাই ভাবলাম একটু আশেপাশটা ঘুরে একটু ভিডিও করে আসি। খুব সুন্দর লাগছে। এই হোমস্টের সঙ্গেই পাশে রয়েছে ঝুলন্ত ব্রিজটা, যেটা দেখলে তো ওটা যাব একটু পরে। এখন পাশে যে নদীটা রয়েছে ওটা হচ্ছে রেলি রিভার, আর আমরা রয়েছি রেলি রিভার হোমস্টেতে। খুব সুন্দর লাগছে। তো নদীটার কাছে একটু যাই, একটু হেঁটে দেখে আসি। সবাই ঘুম থেকে উঠলে তারপরে আমরা এখানে আজকে ব্রেকফাস্ট করে বেরিয়ে যাব। সব জায়গাতেই তাই, সকালে ব্রেকফাস্ট করে এখান থেকে পরবর্তী ডেস্টিনেশনে আমরা চলে যাব। তো যেটুকু টাইম হাতে আছে সেটা একটু ঘুরে দেখে নিই। সকালবেলাটা সত্যি মনটা সব ভালো হয়ে গেল, খুব সুন্দর লাগছে। এখানে একটা ছোট্ট জায়গায় জল ধরে রেখে বেশ কিছু মাছ ছাড়া রয়েছে। মিঠাইকে ওটাই দেখাচ্ছিলাম। তো মিঠাইয়ের শরীরটা একটু খারাপ, একটু জ্বর জ্বর এসেছিলো কালকে হঠাৎ করে। ওই লু লেগে যাওয়াতে সবকটা বাচ্চারই শরীরটা একটুখানি অসুবিধা হয়েছে। তো যাই হোক, ওষুধ দেওয়া হয়েছে। একটু ভোরের দিকে জ্বর এসেছিলো, ওই জন্য একটু ঘুমাচ্ছিল। তো এখন উঠে ভাবলাম পাশটা একটু ঘুরিয়ে আনি, ওরও একটু ভালো লাগবে। তো ওকে নিয়েই যাচ্ছি। এইটা হচ্ছে সেই ঝুলন্ত ব্রিজ, এবং এই হোমস্টের সঙ্গেই সিঁড়ি দিয়ে উঠেই আর কি এই ব্রিজটা। তো এখান দিয়ে যাবো। ওদিকে একটা ফলস আছে ছোট, তো সেই ফলসটাও একটু দেখে আসি। গান গাই তাই রে নাই রে না, খাই গাই গান গাই নাই রে নাই রে না। এই নদীটা পার হয়ে এবার আমরা হোমস্টেতে যাচ্ছি আর কি। যাওয়ার সময় ব্রিজ হয়ে গেলাম, আর ফেরার সময় ব্রিজে আর উঠিনি। নদীটায় খুবই অল্প জল, ঠান্ডা জল। তো নদীটা পার হয়ে চলে যাচ্ছি। এবার গিয়ে আমরা ফ্রেশ হয়ে সকালে হচ্ছে পুরি সবজি ব্রেকফাস্ট করে আর বাচ্চাদেরকে সেরেলাক খাইয়ে নিয়ে এবার আমরা বেরিয়ে যাব এখান থেকে। লাভার উদ্দেশ্যে যাব। লাভার দুটো স্পট আমরা দেখব, তারপরে আমরা চলে যাব আজকে কোলাখাম। তো চলো, বেরিয়ে পড়েছি।
প্রথম আমরা যে ভিউ পয়েন্টটায় স্টে করছি সেটা হচ্ছে লাভা, সেই বিখ্যাত লাভা। খুবই সুন্দর এবং এখানটা অনেকটা উঁচু আর বেশ ঠান্ডা। এখনও পর্যন্ত আমাদের ঠান্ডা লাগেনি, আগের দিনও ঠান্ডা লাগেনি, হালকা ফ্যান চলেছে। মানে বুঝতেই পারছো নর্থ বেঙ্গলে ঠান্ডার জন্য আসা অথচ ফ্যান চালাতে হচ্ছে, তাহলে কি অবস্থা। মানে সোয়েটার একটা দুটো যাও বা নিয়ে আসা হয়েছে, কাজে তো লাগবে বলে মনে হচ্ছে না। তো ওই হালকা টুকটাক আর বাচ্চাদের পড়ানো হচ্ছে। মানে সত্যি কথা এতটা গরম হবে ভাবাই যায়নি আর কি। তো এটা হচ্ছে লাভা পাইন ফরেস্ট। এখানে একটুখানি আমরা ঘুরবো, ফটোশ্যুট করব। আর লাভাতে আর একটা পয়েন্ট আছে, ঘুরে তারপর আমরা আজকে চলে যাব। আমরা আজকে যেখানে মানে নাইট স্টে করব সেটা হচ্ছে কোলাখাম। কোলাখামের নাম হয়তো শুনেছো যারা গেছো, তো সেখানেই আমরা আজকে থাকবো। তো সেটা যাওয়ার পথেই এই পয়েন্টগুলো আমরা দেখে নিচ্ছি। দেখো গরম গরম মোমো। পাহাড়ে আসবো মোমো খাবো না, এটা তো হতেই পারে না। মানে পাহাড়ে তো আমরা আসি শুধু মোমো আর ম্যাগি এই খেয়ে কাটাবো বলে। তো এখানে একদম গরম গরম মোমো করছে, আমি আবার বানানোটাও একটু ভিডিও করে রাখলাম। এবারে দুর্দান্ত, মানে প্রচণ্ড স্পিডে ওরা করছে আর উড়েও যাচ্ছে সঙ্গে সঙ্গে, এত কাস্টমার। চিকেন মোমো, ভেজ মোমো যে যেটা খাবে অর্ডার করা হয়েছে এবং দারুণ টেস্ট। সত্যি মোমোটা দারুণ টেস্ট। আমাদের ওখানে আর পাহাড়ের মোমো সত্যি মানে আলাদা, একটু হলেও আলাদা। তো এখানে গরম গরম মোমো খেয়ে এরপরে আমরা বেরিয়ে যাব আমাদের পরের স্পটটা দেখার জন্য। এখন ঢুকছি লাভা মনেস্ট্রি। তো লাভাতেই ওই পাইন ফরেস্ট পার হয়ে এসে আর একটু এগোলেই এটা। তো এটাও খুব সুন্দর। এটা তোমাদের অনেকের চেনাও লাগতে পারে, কারণ এখানে বেশ কিছু সিনেমার শুটিং হয়েছিল। সব সিনেমার নাম আমার মনে নেই, তবে আমিও বেশ কিছু বাংলা হিন্দি সিনেমায় কিন্তু এই লাভা মনেস্ট্রিটা দেখেছি, ওই জন্য খুবই পরিচিত লাগছে। তো এটা শুটিং স্পট হিসাবে ব্যবহার তো হয় বটেই। চারিদিকে ফুল, এই সময় কিন্তু আমরা প্রচুর ফুল পেয়েছি, পাহাড়ি ফুল। পাহাড়ি বলবো না, মানে আমাদের ওখানে তো নার্সারিতে বিক্রি হয় হাইড্রেনজিয়া, ন্যাস্টাসিয়াম কি যেগুলো বিক্রি হয়, এখানে তো সেগুলো ঝোপে জঙ্গলে হয়ে রয়েছে। আর গোলাপ, তার যা সাইজ আর এত সুন্দর। যাই হোক, মনেস্ট্রিটা দেখে এবার আমরা চলে যাব আজকের আমাদের লাস্ট স্টপ, সেটা হচ্ছে কোলাখাম। ওখানেই আমাদের শেষ আজকে, ওখানেই বাকি টাইমটা কাটাবো, রাতটাও কাটাবো এই হোমস্টেটায়। তো দেখো চলে এসেছি, এটা হচ্ছে কোলাখাম স্টার হলিডেজ ওদের হোমস্টে। তো আমরা পুরোটাই প্যাকেজেই আসি প্রতিবার, এখনও পর্যন্ত যতবার ট্যুর করেছি এনজিপি পর্যন্ত এসে ওখান থেকে কিন্তু প্যাকেজেই আসি। এটাও আমাদের নবদ্বীপই একটা ট্রাভেল এজেন্সির সাথেই আমরা ঘুরে বেড়াই। তো ভালোই, ওরাই সব অ্যারেঞ্জ করে দেয় আর হেডেক থাকে না। এনজিপি নামাটা শুধু আমাদের কাজ, তারপরে টোটালটা প্যাকেজে পড়ে যায় ওদের সঙ্গেই। মানে কোথায় থাকবো, খাবো, কি ঘুরবো সবটা ওদের আন্ডারে, আমাদের আর হেডেক নিতে হয় না। ওই জন্য এই এজেন্সির সঙ্গে এসেই একটা সুবিধা।
তো এই রুমটা তো আজকে খুবই ভালো দিয়েছে, দেখছো কাঠের পুরো রুমগুলো। আর ডেকোরেশনটা দেখো, জায়গা হয়তো ছোট কিন্তু ডেকোরেশনটা এত সুন্দর। আর এখানে আবার সিঁড়ি দিয়ে ওপরে একটা মানে পার্ট করা একটা বেড রাখা। আর বাচ্চাদের আবার ওটাই বেশি অ্যাট্রাকশান হচ্ছে, ওরা এসে ওইখানে ওই যে উঠেছে, এমনকি মিঠাই পর্যন্ত খুদেগুলো ওখান থেকে আর নামার কোনো নাম নেই। আর সঙ্গে রয়েছে একটা ব্যালকনি। এখন দেখাচ্ছি, এখন দুপুর বাজে 3:30, বুঝলে? তো এখন সবাই আমরা খাওয়া দাওয়া করবো, স্নান সারবো। আর এখানে একটা ফলস আছে, ঝাঙ্গে ফলস, যেটা কোলাখামের মানে আকর্ষণীয় ব্যাপার। তো সেটা অনেকে এই বিকেলবেলা যায় দেখতে, দুপুরে খাওয়া দাওয়া করে। কিন্তু আমাদের এতটাই দেরি হয়ে গেল, এখন আর ওটা দেখতে যাওয়া সম্ভব না। সবাই রেস্ট নেবে, কালকে সকালে ওটা দেখে আমরা এখান থেকে বেরিয়ে যাব। তো সকালেও আবার তোমাদের এই হোমস্টে থেকে মর্নিংটা দেখাবো কেমন লাগছে। দূরে কাঞ্চনজঙ্ঘা রেঞ্জ, হালকা মেঘ রয়েছে বলে পরিষ্কার বোঝা যাচ্ছে না। তো চলো একটু রুমটা তোমাদের দেখিয়ে দিই, আর তারপর আর কন্টিনিউ করবো না, ফোনে চার্জ খুব কম। পরে আবার তোমাদের সাথে কন্টিনিউ হবে। এখানেই ব্লগটা শেষ করব আজকের, আবার পরের ব্লগে বাকিটা তোমাদের সাথে শেয়ার করব। তো সবাই দেখো কেমন লাগছে জানিও, ভালো থেকো। আর তোমরা এখানে ঘুরতে এসে কে কোথায় থেকেছো সেটাও জানিও। তো এখনকার মতো বাই বলে দিলাম, আবার পরে অন্য ব্লগে দেখা হচ্ছে।